প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে দশম অধ্যায় গতি এর নমুনা প্রশ্ন থেকে সৃজনশীল প্রশ্ন 1 সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গতি অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন 1। ফাতিমা, খাদিজা ও আয়েশা বাড়ি থেকে স্কুলে রওনা হলো। স্কুলে পৌঁছতে ফাতিমার 15 মিনিট, খাদিজার 20 মিনিট ও আয়েশার 30 মিনিট সময় লাগলো। ফাতিমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব 1500 মিটার, খাদিজার 1800 মিটার এবং আয়েশার 2100 মিটার। প্রথম প্রশ্ন, পর্যাবৃত্ত গতি কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, দেয়াল ঘড়ির দোলকের গতি কি ধরনের গতি? ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, লক্ষ্য করো, এখানে লেখা আছে খুশবুর গতি নির্ণয় করো। এখানে একটু ভুল আছে, প্রিন্টিং মিস্টেক। এখানে খুশবু হবে না, হবে ফাতিমা। ফাতিমার দ্রুতি নির্ণয় করো। এবং সর্বশেষ প্রশ্ন হলো খাদিজা ও আয়েশার দ্রুতির তুলনা করো। চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল পর্যাবৃত্ত গতি কাকে বলে? কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পরপর একই পথ বারবার অতিক্রম করে তাহলে সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে। দ্বিতীয় প্রশ্ন ছিল দেয়াল ঘড়ির দোলকের গতি কি ধরনের গতি? ব্যাখ্যা করো। দেয়াল ঘড়ির দোলকের গতি দোলন বা স্পন্দন গতি। দোলন গতি বা স্পন্দন গতি হলো সেই পর্যাবৃত্ত গতি যেখানে কোনো বস্তু একই অবস্থানে দুই পাশে সমভাবে চলে ও গতিশীল। দেয়ালঘড়ির দোলক একটি নির্দিষ্ট পয়েন্ট বা অক্ষের চারপাশে এক ধাপে সামনে এবং পিছনে চলে এবং এই চলাচল পুনরাবৃত্তি হয়। দোলকটি নির্দিষ্ট সময় পরপর এক স্থান থেকে অন্য স্থানে ফিরে আসে। সুতরাং দেয়ালঘড়ির দোলকের দোলন গতি বা স্পন্দন গতি। তৃতীয় প্রশ্ন ছিল ফাতিমার দ্রুতি নির্ণয় করো। যা তোমাদের বইতে লেখা আছে খুশবু দ্রুতি, যেটা ভুল দেওয়া আছে। এখানে আমিও একটু ভুল করেছি, এখানে হবে ফাতিমার। এই দুটি তোমরা ফাতিমা লিখে দিও। ফাতিমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব 1500 মিটার। ফাতিমা স্কুলে পৌঁছতে সময় লাগে 15 মিনিট। 15 মিনিটটাকে যদি আমরা সেকেন্ডে কনভার্ট করি তাহলে 15 গুণন 60, কারণ আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট। তাহলে 15 গুণন 60 সমান সমান 900 সেকেন্ড। আমরা জানি দ্রুতি সমান সমান দূরত্ব ডিভাইডেড বাই দূরত্ব অতিক্রম করতে প্রয়োজনীয় সময়, অর্থাৎ দূরত্ব ডিভাইডেড বাই সময়। তাহলে ফাতিমার দ্রুতি কত হবে? ফাতিমার দ্রুতি হবে 1500 মিটার ভাগ 900 সেকেন্ড। আমরা 1500কে যদি 900 দিয়ে ভাগ করি তাহলে আসে 1.6666 মিটার পার সেকেন্ড। আমরা যদি 2 ঘর রাখি, বাকি 2 ঘর অমিট করে দিলে, যেহেতু তৃতীয় ঘর 5-এর উপরে আছে, 5 বা 5-এর উপরে থাকলে আমরা দ্বিতীয় ঘরে 1 যোগ করব, অর্থাৎ 67 লিখব। সেটা আমি এখানে লিখেছি 1.67 মিটার পার সেকেন্ড প্রায়। সর্বশেষ প্রশ্ন ছিল খাদিজা ও আয়েশার দ্রুতির তুলনা করো। দেওয়া আছে খাদিজার বাড়ি থেকে স্কুলের দূরত্ব 1800 মিটার, খাদিজার স্কুলে পৌঁছতে সময় লাগে 20 মিনিট, অর্থাৎ মিনিটটাকে যদি আমরা সেকেন্ডে কনভার্ট করি তাহলে 20 গুণন 60 সমান 1200 সেকেন্ড। আবার আয়েশার বাড়ি থেকে স্কুলের দূরত্ব 2100 মিটার। আয়েশার বাড়িতে স্কুলে সময় লাগে পৌঁছতে 30 মিনিট। 30 মিনিটটাকে যদি আমরা সেকেন্ডে কনভার্ট করি তাহলে 30 গুণন 60 সমান সমান 1800 সেকেন্ড। সুতরাং খাদিজার দ্রুতি হলো দূরত্ব ডিভাইডেড বাই সময়, অর্থাৎ 1800 মিটার ডিভাইডেড বাই 1200 সেকেন্ড। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে 1.5 মিটার পার সেকেন্ড। এবার আয়েশার দ্রুতি যদি নির্ণয় করি তাহলে দূরত্ব আছে 2100 মিটার আর সময় আছে হলো 1800, অর্থাৎ
2100 মিটার ভাগ 1800, যেটা আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে 1.17 মিটার পার সেকেন্ড প্রায়। তাহলে আমরা কিন্তু এখানে লক্ষ্য করলে তোমরা দেখতে পারো যে এখানে 1.5 আর এখানে 1.1, তার মানে খাদিজার দ্রুতি বেশি, সেটা এখানে লিখতে হবে। সুতরাং গাণিতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে আয়েশার তুলনায় খাদিজার দ্রুতি বেশি। এই ছিল 92 পৃষ্ঠায় সৃজনশীল প্রশ্ন 1-এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্ন 2-এর সমাধান করে দেব।